কালকে যেখানে ভোগ রান্না করতে গিয়েছিলাম সেখান থেকে ভোগ এলো এখন, এই যে সব পাঠিয়েছে। আর দুটো প্যাকেট এসছে, জানি না প্যাকেটগুলো কোথা থেকে এসছে, তবে যতদূর সম্ভব ইয়ে মনে হয়। বলবো না কার নাম নেবো কার প্যাকেট, এখন ভুলভাল হয়ে যাবে। প্রসাদগুলো একটু দেখি তো কেমন হয়েছে। খিচুড়িটা তো এত পাতলা ছিল না, তো পাতলা কি করে হলো? বাহ, দারুণ হয়েছে তো, একদম নুন টুন পারফেক্ট হয়েছে। সুন্দর রান্না করেছে পম্পা। পায়েসটা দেখি, পায়েসটা ভালো ছিল। ভালো হয়েছে। ঘরে মিল্ক পেট দেওয়া হয় আরও ভালো হয়, মিল্ক পেট ছিল না। সবজিটা সবজিটাও দুর্দান্ত করেছে পম্পা। মালপোয়াটা সব রেডি করার সময় খালি ভেজেছিলাম, দারুণ। ও সুজি আছে, ফ্রাইড রাইসটা একটু নষ্ট হয়ে গেছে, কতক্ষণ কি থাকে ফ্রাইড রাইস জিনিসটা, না থাকে না, কিন্তু হেভি হয়েছে ফ্রাইড রাইসটা। আজ ফাঁকি মেরে দিয়েছি, আজ দুপুরবেলায় ছুটি নিয়ে নিয়েছি, রান্না বান্না করিনি। রিন্টুকে বললাম যা, তো আর ভালো লাগছে না রান্না করতে, ইয়ে কর একটু বিরিয়ানি নিয়ে, বিরিয়ানি চিকেন চাপ নিয়ে এলো। আজকে মাধবী ওখান থেকে ইয়ে পাঠিয়েছিল, প্রসাদ, মনে হয় বলি হয়েছে, সেই বলির প্রসাদ পাঠিয়েছিল। তো আর রান্না করলাম না। চিন্টুর বাবা দোকানে মনে হয় কাউকে দিয়ে দিয়েছে রান্না করে ইয়ে করবে। চিন্টুর বাবাকে হয়তো 2 পিস এনে দেবে। আমিও সেরকমভাবে বলির পাঠা মানে খাই না, আর রিন্টুও খেতে চায় না। আমি খাই কিন্তু অতটা পছন্দ করি না, ওই জন্য চিন্টুর বাবা পাঠিয়ে দিল দোকানে, হয়তো কেউ রান্না করছে, যাই না, আসুক চিন্টুর বাবা তারপর জিজ্ঞাসা করছে। রিন্টু সব জোগাড় করছে। ও আরেকটা বলতে ভুলে গেছি, আমাদের হঠাৎ প্রোগ্রাম হয়ে যায়, আর এখনও একটা প্রোগ্রাম হয়ে গেল। আমরা যাব ওই কফুট রিন্টু 85 ফুট, 85 ফুটের কালী দেখতে কুলটিতে। খুব তাড়াতাড়ি বেরোবো, নাহলে প্রচণ্ড ভিড় হচ্ছে তো, পারবো না ইয়ে করতে, মানে ঢুকতে পারবো না, অনেক হাঁটতে হবে। ওই তুমি কি করছো, নাচ করছো কেন? হ্যাঁ তুমি নাচ করো নি, আমাকে মিথ্যাবাদী সাজিয়ে দেবে। আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না বাবু, আমি সত্যি কথা বলছি, আমাকে মিথ্যা কথাটা বলো না। বাকি তোমরা যা বলবে, আমি যেটা শুনবো আমি সেটাই বলবো, আমি কাউকে এক্সট্রা বাড়িয়ে বলি না। কিন্তু কিছু মানুষ আছে সেগুলো বোঝে না। আমাকে যেদিনকে যে কেউ মিথ্যাবাদী সাজাবে, আমি তার সঙ্গে আর কোনো রিলেশন রাখবো না। রিন্টু স্বীকার করে নিয়েছি, আমি মিথ্যা বলছিল। আমি মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না। আমি বলি না, না পারো কে কোনোখানে যদি কারোর সঙ্গে রিলেশন যদি কারো খারাপ হয়েছে, সেটাকে ঠিক করার জন্য যদি একটা মিথ্যা কথা বলতে হয় আমি বলি, কিন্তু পর মুহূর্তে বলে দিই যে হ্যাঁ আমি ওটা মিথ্যা বলেছি। এখন আমি একদমই মিথ্যা কথা বলি না। তার উপরে যদি আমার সামনে কেউ মিথ্যা কথা বলে আর তারপর পর মুহূর্তেই যদি চেঞ্জ হয়ে যায় যে না আমি ওটা বলিনি, তাহলে তো আমার একদম টিকি গরম হয়ে যায়, তারপর থেকে আমার ভক্তি উড়ে যায়। বহুত মেনটেন করে চলি, মিথ্যা কথাটাকে প্রশ্রয় দিয়ে মেনটেন করে চলতে পারবো না। রিন্টু বললো না নাচ করছি না, রিন্টু আমি ভিডিওটা করলাম, করে নিয়ে আমি দেখছি কি রিন্টুর ওই নাচটা ধরা পড়ে গেছে, আয়নাটাতে দেখা গেছে। তোমরাও দেখবে রিন্টু এরকম করে নাচছে, আর ওইটা দেখে মানে ভিডিওতে দেখেছে। ডিলিট করে দাও। হ্যাঁ ডিলিট করে দেবো, দাঁড়া ওটা থাক। মমি কেমন করে নাচছি, ভালো তো, তোকে কেউ নাচতে দেখে না, তুই ক্যামেরার পিছনে নাচিস। আজকে তোকে ভগবান আয়নাতে দেখিয়ে দিয়েছে।
কালকে আমরা ভোলাদার ওখানে গিয়েছিলাম, অনেক খিচুড়ি পেয়েছিলাম, সবটা খেতে পারি, নিয়ে এসেছিলাম। নিয়ে একটু ফুচকিকে পাঠালাম আর একটু পম্পাকে পাঠালাম। পম্পারই ছিল ওটা, পম্পা নিয়েছিল, ভুল করে আমাদের ডিকিতে চলে এসেছিল। নিয়ে ওখান থেকে রিন্টু টিফিন খেয়ে এসছে। কি খেয়েছিস বেটা? আমি ম্যাগি আর অমলেট। পুরনো হয়ে গেছে ওই ইয়েটা মাখ, কিচ্ছু লাগাস না। দাদার ওই যে ফেস ওয়াশটা আছে ওইটা লাগা, মনে হয় ভালো, জানি না আমি। চিকেন চাপ তো দাদা বলছে কি মা আমারও না, ও বলছে দাদা বাবা দূর বলছে মা আমারও বাইরে খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি খাবো না, কদিন ধরে খুব বাইরে খাওয়া হয়ে গেছে, আজকে আর খাবো না। কালকে ভোলাদা কি বলছিল আমাদেরও রিলস বানাও, শুনে কি হাসি লেগেছে আমার। কালকে ভোলাদা বলছে আমাদেরও রিলস বানাও একটা দুটো, আমার কি হাসি পেয়েছে শুনে। ভোলাদা খিচুড়ি দিচ্ছে, ওটা রিলস বানিয়ে দেবো একটা। দেখো কাকে দিলে মাটনটা? এই কাশি আর লকা দুজনেই আছে, দুজনকে বললাম রান্না করে একসাথে খেয়ে নাও। বাচ্চা 3:25, বেচারা চিন্টুর বাবা রেডি হয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। রিন্টু জামাটা খুলে এইমাত্র ফেলে দিল। আর এখানে আমি রেডি হয়ে বসে আছি। 3টের সময় রেডি হতে বলেছিল, তা আমি তো ওদেরকে চিনি যে ওরা 3টে বললে 4টের সময় রেডি হবে। ওই জন্য আমি একটু খেলাম, খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিলাম, তারপর রেডি হলাম। তাও আমার 3:15-র মধ্যে রেডি হয়ে গেছি। বাবলি ফোন করলো, আমি বাবলিকে বললাম তুই আমার বাড়ি চলে বসে গল্প করি। ও রেডি হয়ে গেছে। পম্পাকে ফোন করলাম, পম্পা এখনও পর্যন্ত রেডি হয়নি। আর এইদিকে আমার দিদি, এরা দুজনেই লেট পার্টি। এরা বলবে এক টাইম আর বেরোবে এক টাইম। চলো দেখি কখন আসে, তারপর বেরোবো। আর পুচকুনির শরীরটা একটু খারাপ, ওই জন্য পুচকুনি বেরোবে না। আর তারপর প্রচুর কাকা শ্বশুর মারা গেছে বললাম, তো বললো থাক এই বছরটা যাব না। তো আমরাই যাচ্ছি, দিদি আর আমি, আর ওইদিকে পম্পা বাবলি। চলো ঘুরে আসি। পম্পা রেডি হয়ে চলে এসছে, এখনো বাবলি কিন্তু আসেনি। বাবলি আমাকে অনেকক্ষণ ফোন করে দিয়েছে, ওকে ভিডিও কল করলে ভালো হতো, দেখলে রেডি হয়েছে কি না। বললো তোমার আমি রেডি হয়ে গেছি, কি করব। আমি তুই চলে আয়, তো কই এখনো পর্যন্ত আসেনি। খুব সুন্দর লাগছে, এতক্ষণ লাইটটা ছিল না বলে কালো কালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবছর তোর লাল কুর্তি বেশি হয়েছে। তুই তো বড় বড় কিনিস, প্রচুর বড় বড় কিনে নিস। ঠিক আছে, ইয়ে তো সেলাই করে নিলে বরং ঠিক। সবাই এসে হাজির হয়ে গেছে। এখানে পাপাই, এই যে বাবলি, পম্পাকে তো দেখালাম। পিকুদা ঘুমিয়ে পড়। এই বড় চুড়িদার পরেছে, ভালো লাগছে। ভালো লাগছে। 4টে বাজলো, দিদিকে নিয়ে চলে এসছে চিন্টুর বাবা। তুমি ঘুমিয়েও নিলে, মুখ পুরো ফুলে গেল তোমার। হ্যাঁ পাগল নাকি? আজ নিরামিষ খাওয়ার কোনো সিস্টেম আছে? সিঙ্গারা নিয়ে যাবে, নিয়ে নে তুই। আমি সিঙ্গারা খাই না, আমি খাবো না। এই দেখো আমি আর দিদি আজকে কিরকম জামা পড়েছি, এটা আমি দিদিকে দিয়েছি। কি সুন্দর লাগছে দিদিকে দেখতে, ম্যাচিং করে। দেখো ওড়নাটা আর ইয়েটা কি ভালো লাগছে। ক্যান্ডি, তুমিও তাকাও এদিকে। ক্যান্ডিও নতুন পড়েছে মনে হচ্ছে। সব কালী পূজার জন্য এটা রেখে দিয়েছিল, আমার বেঁচে গেছিল, ওই জন্য রাখা রয়ে গেছিল একটা। ভালো লাগছে, লিপস্টিকটাও ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। মেসো একবার তাকাও তো মেসো। এত বেচারা তাড়াহুড়ো করে রেডি হয়েছে, দাড়িটাও কাটতে পারে। তবে জামাইটার খুব ইয়ে হয়েছে, কাশি হয়েছে। আমি দুর্গাপূজাতে আমার এরকম হাল ছিল। আমার 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 ঠিক হয়ে গেছে এখন।
আমার 2-3 দিন থাকে। 85 feet কালি। তুমি জানো না কোথায় হয়েছে? উল্টিতে জানি, এবার কোথায় লোকেশন? এইখানে একটা কি ঠাকুর হয়েছে? এটা থানার কালি। ওইটা থানা করে দিয়েছে না এখন? এটা চৌরঙ্গি থানা। আমাদের ওখানে থানাতে ভালো করেছে। থানাতে বলি হলো কালকে 5টা। 5টা বলি হলো, জানিস? এটাই আছে, এটাই আছে বলছি। ये इट लॉय में हाँ जो 85 फुट का है। रानी तालाब जाइएगा ना, रानी तालाब, हाँ वहाँ से कारखाना रोड, डिस्को रोड, अच्छा गांधी मैदान के लिए रानी तालाब की है। তাহলে এটা না, ওটা আসার সময় দেখে নেবো। 12 ফুটও আছে। আরে আসানসোল একটা ক ফুট গো? ওটাও কি লম্বা, বাপরে বাপ। এই থানা মোড় থেকেও তো যাওয়া যাবে। থানা মোড় থেকে যাবেন, আবার তো ঘুরতে হবে। তাহলে রানীতলার থেকে সোজা হবে। ও তাহলে রানীতলার থেকে ডান দিকে ঢুকে যাবো। চলো ফুটাটা খুব সুন্দর করেছে, কাছেই আছে, দেখে নেবো নেমে। হ্যাঁ, শিব ঠাকুর চারিদিকে করেছে, খুব ভালো করেছে। এটা 12 ফুট। হ্যাঁ, ওই মানিক দা কে জানে কোথায় রাখলাম, আছে। চলো নেমে গেছি, ওখানে পিঙ্কুদা গাড়ি পার্কিং করছে। আর এই যে মানিক দা আসছে। দিদিকে দেখছো কেমন লাগছে, হিরো। না ঢুকি দাও, ঢুকি দাও। কোনখানে রাখবো মানিকদা? ওইদিকে রাখছি। এখানে এই দাঁড়াও। কি করছো রে? চলো। হ্যাঁ এইটা মা কালী কম পুতুনা রাক্ষসী বেশি লাগে। আর যেটা সত্যি সেটাই তো বলবো, পুতুনা রাক্ষসী লাগছে। এটা দেখা হয়ে গেল, সবাই চলে গেল। ওরা ওখান থেকেই দেখছে নাকি? বাবা কতদিন পর দেখেছি। এটা আমার মামার ছোট মেয়ে, আমার ছোট মামার ছোট মেয়ে। আর মেয়েটা কই? মেয়েটা কই? এই কেমন আছো? কেমন আছো পুতুল? কেমন আছো?
তো সব বড় বড় লাগে বেশি নাম করছো থাক থাক হ্যাঁ ঠিক আছে ভালো কেনাডি মেলার দিন দেখা হলো মামা মামির সাথে এসেছিল ও চিন্টুর বাবা গান্ধীজিকে ফোন পে করছে। ওই নাম্বারটা ইয়ে তো আছে না। আমাদের টি টাইম এখন চলছে। আজকে বিকেল বিকেল ফুচকা খাচ্ছি। থ্যাংক ইউ। না ছোলা বটরা খেতে হবে না, রাতে ডিম সেদ্ধ খাওয়া ভালো। যাও জমাই দাও, যাও নিয়ে নাও আর একটা। এই না এটা না, কোথায় গেল? হয়ে গেছে। হ্যাঁ ভালোই মেলা বসছে এখানটা না, তবে এখানে দেখো ফাঁকা, কোথাও ঘর দর কিচ্ছু নেই। মেলা জায়গাটা এরকম যে যেখানে ঘর দর বেশি নেই সেখানেই বসে। গান্ধী ময়দানে তো না, 85 ফুট কালী দেখে আমরা বিদায় নিলাম এখান থেকে, কিন্তু এটা 85 ফুট হবে কিনা সন্দেহ। যেমন হয়ে যাবে গো না গো, হবে না। একটা শিব নিয়ে হবে, শিব শুয়ে আছে 30 ফুট, তো নিচ থেকে নিতে হবে না। শিব না, শিব 30 ফুট শুয়ে আছে, এইদিকে আড়ে আড়ে 30 ফুট আর উপরে 50 80 আর মুকুটটা 5। গোটাটা নিয়ে মানে 50, মানে উল্টা রকম মাপটা করেছে ওরা। আর গাড়ি ঢুকতে দেবো না। ভাগ্যিস তাড়াতাড়ি এসেছিলাম, নাহলে এই তো এখানে ব্লক করে দিয়েছে, কতটা হাঁটতে হতো দেখো। না আমাদের গাড়িগুলো ঢুকে গিয়েছিল ভাগ্যিস একদম ঠাকুর পর্যন্ত, খালি আমাদের গাড়িগুলো বেরোলে এবার লক। এই যে ঠাকুর দেখতে তাড়াতাড়ি এসছি বলে এটাই সুবিধা। চলো এবার আমরা চললাম আবার রূপনানপুর। 85 ফুটের ঠাকুর দেখে এলাম, এবার 12 ফুটের দেখছি আমরা। মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশ, কেদারনাথ, উত্তরাখণ্ড। চুলগুলো উড়ছে দেখ। কাকুটার সাথে যেতে বললো না যে যাও, ওর সাথে দেখা করলো। আচ্ছা আচ্ছা চলো, তার জন্য চাপবে। সূর্য মন্দির এখানে ইয়ার দোকান মনে হচ্ছে লেখা আছে আমরা কজন। হবে কেউ খিচুড়ি না
তাহলে এনে দেবো। কিন্তু খুব দারুণ করে এখানকার খিচুড়িটা, একদম না বুঝলে? যাও নিয়ে আসো তাহলে। হ্যাঁ, যাও তাহলে নিয়ে আসো। দাঁড়াইতে হবে। এখানে দুর্গাপূজাও হয়, কালী পুজো। হ্যাঁ, যেখানে দুর্গাপুজো সেখানে কালী লক্ষ্মী সব। যা মানিকদা আমাদেরকে ওভারটেক করে এলো, সারা রাস্তা আমরা চিনিয়ে এলাম, আর এখানে এসে আমাদেরকে পাত্তা দিলাম, ঠেলে বার করে দিলাম আমাদের। মহলের মেলা আমি 3 বছর পর দেখছি। আমি 2 বছর ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি। কিনেছিল এইগুলো না, সেই যেই বছর শিব ঠাকুরটা কিনেছিলাম সেই বছর লাস্ট। বন্ধুমহলের মেলা চলে এসেছি আমরা দেখতে এলাম, বসেছে কিনা দেখছি, দারুণ বসেছে মেলা। নাগরদোলনা, হ্যাঁ রে, বমি করবি, বেরো, আমি চাপবো। ড্রাগনটা বরং ভালো, মনে পড়ে দেখবে। আর তুই না ফুচকা খেতো এখানে, আর আমি আরো লাগবো একটু এখানে। খুলেছে আমি বললাম সঞ্জয় দত্তর এত খারাপ অবস্থা, সঞ্জয় দত্তর সত্যি পরিস্থিতি খারাপ, বোঝা যাচ্ছে। ঠাকুরটা আগে দেখিয়েছ? মানিক তারা আসছে, লাইট জ্বালতে গেল। ওই একটা গাড়ি ঢুকেছে, ওই গাড়িটাকে বলো বার করে রাখতে, ওখানে আমাদের ঢুকতেই আমাদের খাওয়া দাওয়া শুরু। মেলা মানেই তো খাওয়া দাওয়া, গরম নেই তো, গরম কই। আজ এই মেলা নগরীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলার আনন্দ উপভোগ করুন। প্রয়োজনে মেলায় উপস্থিত পুলিশ প্রশাসন রাস্তার আশেপাশে বিক্ষিপ্ত জায়গায় রেখে রাস্তা ব্লক করবেন না, এতে অন্যান্যদের। দারুণ দারুণ দারুণ, ছেড়ে গেল পুরো। ক্যান্ডি ঝাল লাগছে, গরম চপ না পম্পা, এগুলো গরম নেই, গরম হালকা হালকা। দে, ও ঘুগনি খাচ্ছে, ততক্ষণ আমি নি। এই যে বাবলিরা এসে গেছে, এতক্ষণ ছিল না, ও সন্ধ্যে দিয়ে তারপরে এলো। मौका आ गया अंडर वाटर फिश टनल, और कीजिए मुलाकात जल परी से। पूरे परिवार के साथ देखने, एहसास करने का मौका आ गया अंडर वाटर फिश टनल, और कीजिए मुलाकात जल परी से। एवं जल परी से मुलाकात करें वाटर फिश टनल में, जहाँ कीजिए मुलाकात जल परी से। जल परी का जलवा तो आ जाइए ना फिश टनल में। फिश टनल एवं जल परी से, वाटर फिश टनल में, जहाँ की পিঙ্কুদা কোনোদিন জিনিস কিনতে দেখেছে নাই, দেখুন পিঙ্কুদাও কিনছে মেলাতে ছুরি। কাজ করে দিল পিঙ্কুদা, পিঙ্কুদা একটা ছুরি দিচ্ছে। বাপ বেটা এইদিকে দাঁড়িয়ে আছে। ক্যান্ডি ভাবছে দাদাগুলো কোথায় চলে গেল রে বাবা। বাবা দিদি আবার চিরুনি কিনে দিচ্ছে যেমন।
মানিকদা বকতে এসছে তোদেরকে, ব্যাগ নেবে না, ভালো নাই। कीजिए मुलाकात जलपरी से, বাটি কিনছে, নৌকা বাটি। কি সুন্দর পুচকিরা শাড়ি পরেছে, এই যে দেখি দেখি 100-200 100-200 সোয়েটার মানিকদা দেখছে। মানিকদা বিশাল ছড়ি কিনছে, কি কাটবে? মানিকদা ফিশ ফ্রাই নিচ্ছে, নোটে ফিশ ফ্রাই হচ্ছে, ভালো হচ্ছে। দিদিকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি, এইখানে আমরা কজন ক্লাব পার্টি অফিসের ঠাকুর। দেখি অর্কেস্ট্রা जोर ताली भाइয়ের नामे एक बार। और जुबिनेर गान के सुनबे एक बार, हाथ তোলো हाथ তোলো हाथ তোलो। क्या बात क्या बात क्या बात क्या बात। दादा বসে আছেন পাশে, জুবিন গার্গ জি আমাদের ছেড়ে চলে গেছেন, ওনার আত্মা শান্তি কামনা করি। তো চলুন জুবিনের গাওয়া গান, দাদা যে গানটা রিকোয়েস্ট করেছে প্রিয়া রে, প্রিয়া পুরোপুরি বসেনি, পুরোপুরি বসেনি। আমরা মেলা ঘুরে চলে এসেছি, থানার ঠাকুর, থানা না পার্টি অফিসের ঠাকুর দেখে এখানে এসে থেকে দাঁড়ালাম। সবাই আসছি, 15 তারিখ অবধি। দেখো কত শিশির পড়েছে গাড়ির মাথাটা। মানিকদা একটা গিরগিটির বাচ্চাকে হ্যাঁ উল্টি পুরো ঘুরিয়ে নিয়ে চলে এলো, এখানে ছেড়ে দিল। এখন গাড়ির ভিতরে না না, উপরে ছাদে আরামে ঘুরছে ও, ফুরফুরে হাওয়া খেয়ে খেয়ে ঘুরলো। কি অবস্থা, গিরগিটির বাচ্চা। হ্যাঁ, ওই আয়না কাছে ছিল, কাছ থেকে যে আমি এরকম করলাম, উপরে ছিল, ওই উপরে এখন গাড়িটা বন্ধ করে এখন উপরে পুরো ঘোরালো ওকে। অনেকদিন রকে বসে আড্ডাটা হয়নি, সেই রকে বসে আড্ডাটা মনে পড়ে গেছে, তাই হঠাৎ করে বাড়ি যাওয়ার আগে বললো একটু রকে বসে আড্ডা মেরে দিই, একটু আধ ঘন্টা গল্প করে তারপর বাড়ি যাব। কালী পূজার রাত তো, কালী পূজার পরের দিন একটু আড্ডাটা একটু হয়ে যায়। এই যে আলো দেখিয়ে দিয়েছে মানিকদা, খুব সুন্দর এসছে। বাহ, থ্যাংক ইউ মানিকদা, থ্যাংক ইউ। হ্যাঁ, মানিকদার দৌলতে আমরা এত সুন্দর ছবি পাবো চিন্তাই করতে পারিনি। আর
লাইটটা কত জরুরি আমাদের। আমরা যখন 8টা বাজছে যা মানিকদা চলে গেল, আবার আন্ধেরা কায়েম রাহে। এদিকে পিঙ্কুদাকে তো দেখতেই পাচ্ছি না, এখানে রিন্টু, সব আড্ডা। আজকার মতন এখানেই আমাদের সমাপ্ত ঠাকুর দেখা, বিহার রোড। আমরা কালকেই দেখে গেছি এখানে। কালকে দেখেছি। নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আমরা এখন কদমতলায় যাচ্ছি। এই কবিতাটা শুনিয়ে কদমতলায় যাচ্ছি। ভেবেছিলাম যে ওইটাই লাস্ট, তা এখানে দিদিকে ছাড়তে এলাম, নিয়ে দিদি বলছে কদমতলা যাবি না? তাহলে সোনিদের টাইটেল কি? লোক আছে এখন না।